গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, কেবল ভোরের আলো ফুটেছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। বাইরের ওয়েদারটা আজকে এরকম। সকাল সকাল উঠে গেছি। সকাল বলতে কেবল ভোর 5:30 বাজে। তার কারণ হলো 3টে থেকে লাইন নেই। রাতে একটু হাওয়া টাওয়া হয়েছিল, লাইনটা চলে গেছে আর লাইন এখনও আসেনি। তারপর থেকে মাথা ব্যথাও শুরু হয়েছে আজকে। তো আর ঘুমাইনি এখনও। দেখি লাইন আসলে আধা ঘন্টা শুতেও পারি, নাও পারি। চলো, পরে দেখা হচ্ছে। সারাদিন সঙ্গে থাকো। এখন বাজে 9টা, পাক্কা 9টার সময় লাইন এসছে আর বাবা উঠে গেছে, উঠিয়ে দিলাম এখন। আর ওর সকালের ব্রেকফাস্ট। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। আমার ফোন লাইনই নাই। ওই যে লাইনটা, নেট নেই। মানে ফোন দেবো চালু করো আমার নেটটা। চলো ওকে খাওয়াই। স্কুল ভালো করে বলো। স্কুল যাচ্ছি। ব্যাগ নিয়ে নো। বাবা গাড়ি বের করবে তারপরে তো। বাবা গাড়ি বের করো। রাত্রে লুচি ভেজেছিলাম, তো 2টো লুচি বেঁচে গেছে আর খিদাও পেয়েছে। রাত্রি 3টার থেকে তো জাগনা আছি। রান্না করবো এখন, 10:30 বাজতে চলো। তো ভাবছি যে চা করলাম, একটু লুচিতে চাটা খেয়ে নিই। এটাই দেখো কারা এসছে। নুনু এসছে, ছোটোটা এসছে, মিষ্টু এসছে। আসার কথা ছিল সবার 12টার সময়, কটার সময় এসছে দেখো, 2:30 বাজে। পরে চলো খাবার দাবার কী করেছি সেটা দেখাবো। আর পাপা আজকে স্কুলে থেকে তাড়াতাড়ি চলে এসছে। কি বললি বল। স্কুল থেকে চলে আসছে। কালকে কালকে ছুটি আছে, পরশুদিন থেকে এক্সাম শুরু। আজকে ওই জন্য স্কুল রেডি হবে, তাই জন্য। ওকে 2টা চড় মারবো, এবার ঠিক হয়ে যাবে। এন্টারটেনমেন্ট চলছে। বাহুবলী হয়ে গেছে। খুব মজা লাগছে, খুব মজা লাগছে। তো অনেকক্ষণ চলে গেছে আর বিকেলবেলা চলে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আনন্দের চোটে। তো দুপুরবেলা বাবার জন্য রান্না করেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল, চাল কুমড়া ঘন্ট। আর সে মধ্যে একটু চিকেন নিয়ে এসেছিলো, চিকেন কষা, আর একটু বিরিয়ানি করেছিলাম সবার জন্য। তো সবার খাওয়া দাওয়া মিটেও গেছে, চলেও গেছে। বিকেলবেলা চলে গেছে। আমরা আবার হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। ওখান থেকে পাপা মোমো নিয়ে আসলো। আচ্ছা, খাওয়া দাওয়া মিটলো, তো পাপাকে খাওয়ালাম, এখন আমরা খাবো। আর চলো সবাই কি কাজ করছে সেটা তোমাদেরকে দেখাই আগে। আমি দেরি করে ঘুমাবো। কি? আমার স্কুল বন্ধ, আমি দেরি করে ঘুমাবো। ও তোমাদের সাথে কথা বলবে, ওর স্কুল কালকে অফ আছে, সেই জন্য লেট করে উঠবে, সেটাই তোমাদেরকে বললো। চলো, ও পাপা কাজ করছে, তোমাদেরকে দেখাই। বাবা যে সব জল ভরে দিচ্ছে আর ও রাখছে এখানে। বাবা রাতে কি খেয়েছো? মাংস ভাত। চলো আমি তোমার সাথে পরে দেখা করছি, একটু কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট করি। বিছানাটাও গোছাতে হবে, এটা করে নিই। এটা হলো রাতের সৈকতের মেনু। মুড়ি মাখা আর চা বসিয়েছি। আর পাপার তো খাওয়া হয়ে গেছে, আর ওই যে চানাচুর নিচ্ছে। তোমার
চাও ফুটছে, হয়েও যাবে। আমি আর রাতে কিছু খাবো না, ওর থেকে মুড়ি একটু খেয়ে জল খেয়ে নেব। চলো চাটা নামিয়ে ওকে দিই, আর বোতলটাই ঘরে রাখতে হবে। চলো।